কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। আমাদেরকে 999-এ আমরা ফোন পেয়ে আমরা যাই, ওই দিক থেকে সেনাবাহিনীও আসে। এসে ওই বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে 14 জনকে আটক করতে সমর্থ হয়। এটাই ছিল আজকের মূল ঘটনা। আচ্ছা, শেখ কবির হলো এটা হলো ওনার কনস্ট্রাকশন ফার্ম, এটার নাম হলো কাবিকো লিমিটেড। ওনার কনস্ট্রাকশন অফিসের নাম কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড। আটককৃত শিক্ষার্থীদের সমন্বয়কদের কাছ থেকে তাদের কোনো কথা শুনেছেন কিনা, যে তারা সেখানে কেন গেছে? আচ্ছা, এখানে একটু বলে রাখি, ওখানে সমন্বয়ক নাই, এটা যিনি আছেন উনি হলেন কলাবাগান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সমন্বয়ক না। ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ওখানে তাদের বক্তব্য হলো তারা ওখানে আওয়ামী লীগের অফিস চলতেছে এরকম একটা মেসেজ দিয়ে তারা গেছে। আপনাদেরকে কি আগে থেকে কোনো ইনফরমেশন দিয়েছিল কিনা তারা ওখানে যাবে? না, আমাদেরকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই যে তারা যাবে ওখানে। না, খবর পেয়ে পড়ে গেছেন। জি, আচ্ছা, এই ঘটনায় 14 জন আটক আছে, 14 জন সহ অজ্ঞাতনামা আরো 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এটা হলো আপনার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে এই মামলাটা রেকর্ড করা হয়েছে। আপনারা যে বলেছেন যে আওয়ামী লীগের অফিস এটা বন্ধ করতে গেছে, বা আপনারা কি পরবর্তীতে এরকম কোনো অফিস পেয়েছেন? এটা আওয়ামী লীগের কোনো অফিস না, এটা হলো শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস, আমরা এটা পেয়েছি। ওরা বলেছে যে তারা বলেছে যে এটা আওয়ামী লীগের অফিস। শেখ কবির ওনার কোনো রাজনৈতিক পরিচয় আছে? রাজনৈতিক পরিচিতি আমরা এখনো পাইনি। মামলা হয়েছে, মামলায় অভিযোগ এসেছেন এটাই যেটা বললাম, ওই 3 লক্ষ টাকা নিয়ে গেছেন ওনারা, ড্রয়ার ভেঙে চেয়ার টেবিল ভাঙচুর করছেন আর 4টা ডেস্কটপ নিয়ে গেছেন। হ্যাঁ, সেখানে আমরা কিছু টাকা উদ্ধার আছে আর বাকিরা পলাতক। ইনভেস্টিগেশন চলছে। 31,150 টাকা। 14 জন আসামি আর আরো 5-7 জন পলাতক, সবগুলাই লকার আছে। 14 জন আছে, আরো 5-7 জন পলাতক। ওনারা পলাতক। ঘটনার কি কোনো সিসি ফুটেজ? 14 জন একার নামে পলাতক 5 জন। ফুটেজ গুলো সিসি ক্যামেরা গুলা আমরা ভাঙা পেয়েছি আর প্রক্রিয়াধীন আছে, আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। রাসেল স্কোয়ার, এটা হলো আপনার অ্যাড্রেসটা হলো 67 লেক সার্কাস পান্থপথ, 67 লেক সার্কাস পান্থপথ, 3য় তলা। আহ্বায়ক হলো সালাউদ্দিন সালমান। আর আমাদের একটু মেসেজ আছে আপনাদের জন্য। মেসেজ হলো, কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। কেউ কোনো ব্যক্তি কোথাও নিজের থেকে কোনো অপারেশন বা কোনো অভিযান পরিচালনা করতে পারবেন না। না করার জন্য আমরা সবার প্রতি অনুরোধ জানাই, আগেও জানিয়েছি, এখনো জানাই। একটা জিনিস জানার ছিল, যিনি সালাউদ্দিন
সালমান সালাউদ্দিন সালাউদ্দিন সালমান উনি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নাটক এই ব্যাপারে কি আপনারা নিশ্চিত হয়েছেন? এটা নিশ্চিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কি কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে বা আপনারা করেছেন? না, আমরা যোগাযোগ করিনি। তাহলে আপনারা নিশ্চিত হলেন কি করে? কমিটি আগে ডিক্লেয়ার, এই কমিটি ডিক্লেয়ার কমিটি, তারাও যোগাযোগ করে তারা যোগাযোগ করেনি। তাদের ভাষণ মধ্যে তারা কি বলছে সেটা নিয়ে তাদের সাথে অবস্থান করলে তারা কি তারা এটা আওয়ামী লীগের অফিস, তারা এরকম খবর পেয়েছেন, তারা এটা দখল করতে গেছে। থ্যাংক ইউ। তাহলে 3 লক্ষ টাকা লুট হওয়ার কথা তারা বলেছে। আপনারা 31,000 টাকা উদ্ধার করলেন। 31,000 আলামত আছে, যা ভাঙচুরের আলামত পাওয়া গেছে। সিসিটিভি ভাঙা পেয়েছে। সিসিটিভি ভাঙা পেয়েছে আমরা 47।